আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। নতুন চ্যাপ্টারটা কি? শঙ্কু। দারুণ একটা চ্যাপ্টার। তোমাদের ফর্মুলা প্রথমে বোঝাবো, তারপরে অঙ্ক করাবো। যাই হোক, এই ভিডিওটাতে খালি তোমাদের ফর্মুলাগুলোই বোঝাবো। তো শঙ্কুকে ইংলিশে কি বলে? রাইট সার্কুলার কোন। ঠিক আছে? তো শঙ্কু দেখতে কিরকম হয়? শঙ্কু দেখতে হয় এরকম। তোমরা কর্নেটো আইসক্রিম খেয়েছো, তো সেই কর্নেটো আইসক্রিম যেরকম দেখতে হয় সেরকম। বা অথবা অথবা ছোটবেলায় তোমরা কুলফি খেয়েছো, সরু এরকম, তো সেরকম। এগুলোকে বলা হয় শঙ্কু। শঙ্কুর তিনটে জিনিস থাকে। হ্যাঁ, একটা হচ্ছে হলো তার ভূমি। ভূমিটা কি? ভূমি কিন্তু আসলে একটা বৃত্ত। এইভাবে সাইড থেকে দেখছো বলে এটাকে কিন্তু একটা বৃত্ত বলে মনে হচ্ছে না, কিন্তু এটা একটা বৃত্ত। যদি এটা নিচ দিকে দেখতে পারো, নিচ থেকে যদি দেখতে পারো এরকম একটা শঙ্কু রাখা আছে, তাহলে সেটা একটা সার্কেল হবে, তার ভূমি। এই দুটোকে বলা হয় পার্শ্বতল। ঠিক আছে? আর এর একটা জিনিস থাকে যেটাকে বলা হয় উচ্চতা। উচ্চতা এইখান থেকে এই পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্তটাকে বলা হয় উচ্চতা। অনেকে উচ্চতা এবং তির্যক উচ্চতা গুলিয়ে ফেলে। আর তির্যক উচ্চতা কোনটুকু দেখো, এইখান থেকে এইটুকু। দেখেছো দুজনের মধ্যে পার্থক্য? বুঝতে পারছো? এই লেন্থ এবং এই লেন্থের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। দেখে মনে হতে পারে আরে দাদা এ তো সমান হবে মনে হচ্ছে, না সমান হবে না, আলাদা হবে। ঠিক আছে? তো দুটো হয়ে গেল। আরেকটা কি? আরেকটা হচ্ছে হলো এইখান থেকে এই পর্যন্ত যদি টানি সেটাকে বলা হয় ব্যাসার্ধ। কেন ব্যাসার্ধ বলছি? কারণ ভূমি তো একটা বৃত্ত। বৃত্তের ছোট্ট একটা যে মানে সেন্টার থেকে যে পরিধি পর্যন্ত যে রেখাটা হয় সেটাকে তো ব্যাসার্ধ বলে, সেই জন্য এটাকে ব্যাসার্ধ বলছি। তাহলে তিনটে জিনিস, একটা হচ্ছে হলো পার্শ্বতল মানে বা তির্যক উচ্চতা, এটাকে বলা হয় তির্যক উচ্চতা ভালো ভাষায়। এটাকে বলা হয় খালি উচ্চতা। আর এটা হলো ভূমিতলের ব্যাসার্ধ। চলো, তিনটে যখন বুঝে গেছো, এবার ফর্মুলাও খুব তাড়াতাড়ি বুঝে যাবে। ফর্মুলা বলতে শঙ্কু চ্যাপ্টারে তিনটে জিনিস রয়েছে। প্রথম যদি আমরা বলি যে তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে, আচ্ছা এখানে একটা শঙ্কু আছে, এর ভূমিতলের ব্যাসার্ধ এই ক্ষেত্রফল বের করে দেখাও দেখি। তাহলে কি হলো? প্রথমে বের করতে বললো ভূমিতলের ক্ষেত্রফল। ভূমি বুঝতে পেরে গেছি, ভূমিতল কাকে বলে? ভূমিতল একটা বৃত্ত। এবার তার ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা বের করলেই তো তাহলে এটার ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল বের করা হয়ে যায়, তাই না? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার। তাহলে কি এইটারও ভূমিতলের মানে এই শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হবে? একদম হবে, কারণ এর ব্যাসার্ধ আর আছে, পাই আর স্কোয়ার। এখানে বা এই ক্ষেত্রফলের ফর্মুলা নিয়ে মানে ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকার কথাই নয়, কারণ ভূমি হচ্ছে একটা ব্যাস মানে একটা বৃত্ত, তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এবার 2 নম্বর ফর্মুলা কি? 2 নম্বর ফর্মুলা হচ্ছে হলো, আচ্ছা শঙ্কুর আয়তন কত হবে? আয়তন কি বের করতে বললো আমাদের? আয়তন। এটা নতুন একটা টার্ম, তাই না? প্রথমে জানলাম ভূমিতলের ক্ষেত্রফল, এবার আমাদের বের করতে হবে আয়তন। আয়তন কি করে বের করব? দেখো, তোমরা একটা চোঙ বলে একটা তোমাদের চ্যাপ্টার পড়তে হবে। আমি একটু আগে থেকে বলে দিই, এইরকম দেখতে হয় চোঙ। ঠিক আছে? এইরকম দেখতে হয় অনেকটা। এইটা যদি চোঙ হয়, এবার তোমরা একটা জিনিস ভাবো, এই চোঙের মানে আয়তন থেকেই আমি শঙ্কুর আয়তন পেয়ে যাব কি করে? এই চোঙের মধ্যে একটা চোঙের ভূমি যেরকম, সেই ভূমির একদম মাপে মাপে করে একটা শঙ্কু বসিয়ে দাও। এইবার এই শঙ্কুর আয়তন চোঙের আয়তন থেকে পেয়ে যাবো। চোঙের আয়তন যা বেরোবে তার 3/1 হবে শঙ্কুর আয়তন। হয়ে যাচ্ছে। এটা একটা এক্সপেরিমেন্ট থেকে পাওয়া গেছে যে এরকম সম ভূমিতলের ক্ষেত্রফল সম্পন্ন, ঠিক আছে, চোঙের মধ্যে, ঠিক আছে, যদি একটা শঙ্কু বসিয়ে দেওয়া যায়, তার যে আয়তন হয়, আয়তন বলতে শঙ্কুর মধ্যে কতটা জল ধরবে, সেই জল যেটুকু জায়গা ধরে থাকবে সেইটুকু জায়গাকেই বলা হয় আয়তন। বোঝা যাচ্ছে? তো প্রথমে আমরা চোঙের মধ্যে জল ঢোকাবো। তাহলে চোঙের মধ্যে জল ঢোকালে তাহলে চোঙের আয়তন কত বেরোবে? সেখান থেকে আমাদের চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। এটা কি করে এলো সেটা আমরা চোঙ চ্যাপ্টারে বোঝাবো। ঠিক আছে? এটা খুব সোজা। পাই আর স্কোয়ার হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করে দিল। ভূমিতলের ক্ষেত্রফল উচ্চতা পর্যন্ত, উচ্চতার সাথে গুণ করে দিল, তাহলে টোটাল ক্ষেত্রফল মানে আয়তন পেয়ে গেলাম। এটা তাহলে কি পেলাম? চোঙের আয়তন। আমাদের তো চোঙের আয়তন বের করতে বলেনি, আমাদের শঙ্কু পড়ছি, শঙ্কুর আয়তন বের করতে হবে। কি বললাম? শঙ্কুর আয়তন চোঙের আয়তনের 3/1 হবে। তাহলে কি 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে এইটাই হচ্ছে হলো
এই মানে যে শঙ্কুটা তার আয়তন। তাহলে কিভাবে এটাকে ভালোভাবে লিখতে পারি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। বোঝা যাচ্ছে? একটা চোঙের আয়তনের 1/3 হয় একটা শঙ্কুর আয়তন, কিন্তু কন্ডিশন আছে। কি কন্ডিশন? যে চোঙটা এবং শঙ্কুটার ভূমিতলের ক্ষেত্রফল কিন্তু সমান হতে হবে ভাই, একই রকম বৃত্ত হতে হবে, মাপে মাপে হতে হবে, তাহলেই এরকম হবে। যাই হোক, তো সেখান থেকেই আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, শঙ্কুর আয়তন। যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে এখনই জানাতে পারো যে দাদা বুঝতে পারিনি। হ্যাঁ, তাহলে আয়তন কত পেলাম, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তনের ফর্মুলায় উচ্চতা আসবে, এইচ আসবে, এটা মাথায় রাখতে হবে। কেন এইচ আসবে? কারণ আয়তন শঙ্কু থেকে আসছে, মানে চোঙ থেকে আসছে, তাই না? চোঙের আমরা খালি উচ্চতা জানি, এভাবে মনে রাখতে পারো। সেখান থেকে আয়তনের ফর্মুলায় উচ্চতা আসছে। এবার আরেকটা জিনিস পড়ে রয়েছে, সেইটা হচ্ছে হলো তোমাদের খুবই একটা ভাইটাল জিনিস আর খুবই একটা বোঝার জিনিস, সেটার জন্য আমাদের এই দুটোই মুছতে হবে। সেইটা বুঝতে গেলে তোমাদের এই দুটো পয়েন্টই মুছতে হবে। তো 3 নম্বর পয়েন্ট কি, পার্শ্বতলের ক্ষেত্রফল। আরে বাপরে, পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা আবার কি? দেখো, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে হলো, যদি এরকম একটা শঙ্কু হয়ে থাকে, তার পার্শ্বতলের ক্ষেত্রফল, আয়তন ফায়তন না, আয়তন মানে তো জায়গা, আয়তন মানে কতটা জল ধরবে, জল যদি ঢোকাই এর মধ্যে সেইটুকু জল, কিন্তু এটা বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে সাইডের যে এরিয়া, ঠিক আছে? যদি ভূমিতলের ক্ষেত্রফল বলতাম তাহলে কি, বৃত্তের এরিয়া, কারণ ভূমি তো ব্যাসার্ধ মানে বৃত্ত, বৃত্তের এরিয়া ভূমিতলের ক্ষেত্রফল। এবার আমাদের বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল বলতে পাশের তল, নাম শুনলেই বুঝতে পারছো, তার মানে এই পাশের যে তল রয়েছে তার ক্ষেত্রফল। বাপরে, পার্শ্বতলের ক্ষেত্রফল কি করে বের করবো? দেখো, খুব একটা সোজা ট্রিক। দেখো, এরকম একটা শঙ্কু যদি তুমি কাগজের একটা ফার্স্টে বানালে, তারপর সেটার এই মাঝখান থেকে যদি তুমি কেটে দাও, তারপরে তুমি ফোল্ডটা খুলে দিলে, মানে খুলে দিলে, এটাকে কেটে দিলে খুলে যাবে। তো খুলে দিলে দেখতে পারবে যে, খুলে দিলে যখন খুলে দেবে জিনিসটাকে, তখন দেখতে পারবে এই রকম একটা স্ট্রাকচার আসছে, ঠিক আছে? এদিকটা একটু বেশি হয়ে গেল, যাই হোক। তো এই রকম, হ্যাঁ, তো এরকম একটা আসছে, মানে তুমি যদি এই মাঝ বরাবর কেটে দিয়ে খুলে দাও তাহলে এইরকম একটা স্ট্রাকচার আসবে, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে বৃত্তের একটা অংশ বলে মনে হচ্ছে, তাই না? আমি যদি এটাকে সেন্টার ধরে আমি যদি এইভাবে একটা গোল এঁকে দিই, সার্কেল হয়ে যাবে, এটা একটু উঁচু দিয়ে যাবে। তো আমি যদি এটাকে এরকম ভাবে করি, মানে সেন্টারটাকে করে দিই, তাহলে একটা সার্কেলের অংশ হয়ে গেল। তার মানে কি, এইটুকু যে ক্ষেত্রফল সেটা একটা বড় সার্কেলের অংশ। সেইখান থেকে আমরা এইটার ক্ষেত্রফল জানতে পারবো। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এই যে আমি যে ফোল্ডটাকে খুলে দিলাম, এইবার যে এইটুকু জায়গা, এইটুকু জায়গায় তো এর পার্শ্বতলে ছিল, তাই না? এই সাইডে কোনটুকু জায়গা ছিল, এইটুকু জায়গায় ছিল, সেটা এইভাবে এবার খুলে এসছে। এবার এটার ক্ষেত্রফল কি করে বের করব? দেখো, টোটাল মানে, আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত কতটা, মানে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কি বলে, এটাকে তির্যক উচ্চতা, যেটাকে আমরা স্মল এল দিয়ে প্রকাশ করি, তাহলে এটা স্মল এল হবে। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত কত হবে? এইখান থেকে এই পর্যন্ত হবে হচ্ছে হলো, এই যে এইখান থেকে যদি কেটে দিই, তাহলে এইখান থেকে পুরো ঘুরে এসে পুরো এতটা, তার মানে পরিধিটা, তাহলে এর পরিধি কত ছিল সেটা বের করো, তাহলে তো এখান থেকে এটুকু পেয়ে যাবো। তাহলে এর পরিধি বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ জানতে হবে। ব্যাসার্ধ কত ধরেছিলাম? স্মল আর। এখান থেকে পর্যন্ত ব্যাসার্ধ স্মল আর ধরেছিলাম, তাহলে এর পরিধি কত হবে? 2πr। কি করে হলো? কারণ একটা বৃত্তের যার ব্যাসার্ধ স্মল আর, তার পরিধি হয় 2πr। তো এটা তো একটা বৃত্ত, তাহলে বৃত্তের একটা ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার টোটাল পরিধি হবে 2πr। তার মানে এইখান থেকে এই পর্যন্ত পুরোটা কত? 2πr। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এইটুকু পেলাম, এইটুকুও পেলাম। এবার আমাদের পুরো বৃত্তটার পরিধি জানতে হবে। আচ্ছা, যে বৃত্তের ব্যাসার্ধ, দেখো, যে বৃত্তের ব্যাসার্ধ স্মল আর, তার এই যে বৃত্তের ব্যাসার্ধ স্মল আর, তার পরিধি কত হয়? 2πr। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ স্মল এল, তাহলে তার পরিধি কত হবে? 2πl হবে। সোজাসাপটা কথা তো, ব্যাস। তাহলে 2πl আর বড়, এই যে 2πl যে বড় বৃত্তটার পরিধি, তাহলে 2πl পরিধি কতটা জায়গা তৈরি করেছে? পাই এল স্কোয়ার, পাই এল স্কোয়ার।
স্মল এল স্কোয়ার। মানে আমি কি বলতে চাইছি, মানে টোটাল যে বড় যে সার্কেলটা রয়েছে বা বৃত্তটা রয়েছে তার যে পরিধি সেটা এই মোট কত জায়গা দখল করেছে, মোট কত জায়গা বলতে এই পুরোটা, পুরো কত জায়গা দখল করেছে, বৃত্তটার যে ক্ষেত্রফল হবে ততটা, সেটা কত, পাই এল স্কোয়ার। তাহলে 2 পাই এল পরিধি মানে পুরো পরিধি যদি মোট পাই এল স্কোয়ার জায়গা জুড়ে থাকে, তাহলে এই 2 পাই আর পরিধি কতটুকু জায়গা জুড়ে আছে এটা আমাদের বের করতে হবে। আরেকবার বলি, এই যে পুরো বৃত্ত, তাহলে পুরো বৃত্তের 2 পাই এল পরিধি, তাই তো, তাহলে পুরো বৃত্তের 2 পাই এল পরিধি মোট যদি পাই এল স্কোয়ার মানে পাই এল স্কোয়ার মানে পুরোটা, পুরো জায়গা জুড়ে যদি থাকে, তাহলে এইটুকু পরিধি কত জায়গা জুড়ে থাকবে আমাদের এটুকু বের করতে হবে। তাহলে 2 পাই এল পরিধি জায়গা জুড়ে থাকে পাই এল স্কোয়ার, তাহলে 2 পাই আর পরিধি, 2 পাই আর পরিধি, আচ্ছা তার আগে আরেকটা লাইন, 1 একক পরিধি পাই এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই এল, তাই তো, তাহলে 2 পাই এল একক পরিধি, 2 পাই এল না 2 পাই আর একক পরিধি কত হবে, পাই এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই এল ইন্টু কত হবে 2 পাই আর, এইটা গুণ হয়ে যাবে, ভালো করে যদি আমরা লিখি পাই এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই এল ইন্টু 2 পাই আর। বোঝা যাচ্ছে ছোটবেলায় যেভাবে আমরা ওই কি বলে ছোটবেলায় এই নিয়মে আমরা অনেক অঙ্ক করে এসেছি পাটিগণিতে, তো ঠিক সেই পদ্ধতিতেই করলাম। এবার কাটাকুটি করো, 2 পাই কেটে গেল, নিচের একটা এল উপরের একটা এল কেটে গেল, পড়ে রইলো কি, উপরে পাই এল পড়ে আছে আর ডান দিকে একটা আর পড়ে আছে, তাহলে পাই এল ইন্টু আর, ভালো করে লিখি পাই ইন্টু আর ইন্টু এল। এটা কি পেলাম, এটা পেলাম এইটুকু জায়গা, এই যে পুরো এইটুকু জায়গা পেলাম, তাই না, পুরো জায়গাটা তো পেয়ে গেছিলাম পাই এল স্কোয়ার, কিন্তু আমরা এইটুকু জায়গা বের করতে হতো, কারণ এইটুকু জায়গায় হচ্ছে হলো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, আর সেই পার্শ্বতলের ক্ষেত্রফল কত পেলাম, পাই আর এল। তো সেই কারণেই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়ে যায়, পাই ইন্টু আর ইন্টু এল। তার মানে কি বুঝলাম, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলায় তির্যক উচ্চতা কাজে লাগে, দেখতে পাচ্ছ, তির্যক উচ্চতা। আর আয়তনের ক্ষেত্রফলে, আয়তনের ক্ষেত্র আয়তনের যে ফর্মুলা ছিল, আয়তনের ফর্মুলা কি ছিল, 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে আয়তনের ফর্মুলায় উচ্চতা কাজে লাগে। কেন, কারণ আয়তন আমরা কোথা থেকে বের করেছিলাম, শঙ্কু থেকে বের এই চোঙ থেকে বের করেছিলাম, সেই জন্য আয়তনের ফর্মুলাতে উচ্চতা লাগে। আর পার্শ্বতলের ক্ষেত্রফলে তির্যক উচ্চতা লাগে, বোঝা যাচ্ছে। যাই হোক, তো এই তিনটে জিনিসই তোমাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কেউ না বুঝে থাকো তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও।